প্রিন্স আওলাদ 10। তো ওয়েলকাম টু প্রিন্স আওলাদ 10। আপনাকে উপরে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে স্বাগতম জানাবে যে ওয়েলকাম টু প্রিন্স আওলাদ 10 এমবি প্রিন্স আওলাদ 10 এর ভিআইপি জোন। তো আমরা এখন ভিআইপি জোনের ভিতরে প্রবেশ করব। তো এই যে আমি এখন ভিআইপি জোনের ভিতরে প্রবেশ করছি, আর ঢোকার সাথে সাথে এরকম একটা সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাবেন। আর এই যে ভিআইপি জোন, এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এই জিনিসটা কিন্তু ভাই খুবই সুন্দর। জি ভাই, আমার ইউটিউব চ্যানেল হৃদয় ট্রাভেলিং, HRIDOY হৃদয় ট্রাভেলিং। হ্যাঁ, এই প্রথমটাই। হ্যাঁ জি, ওকে, থ্যাংক ইউ ভাই। ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল, ভাইরে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আর এখন আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনালের সামনে। এই যে হচ্ছে গেট নাম্বার 3, এটা হচ্ছে বরিশাল লঞ্চ টার্মিনাল, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ টার্মিনাল। আর এখানে আমি আসছি লঞ্চ দেখাবো, যেটা বাংলাদেশের টাইটানিক নামে খ্যাত। তো বরিশালের লঞ্চগুলো অত্যন্ত সুন্দর এবং অনেক বড় লঞ্চ। তো এই লঞ্চগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আছি এই যে গেট নাম্বার 3-এর সামনে, আর এখান থেকে আমি ভিতরে প্রবেশ করব। আর ভিতরের প্রবেশ ফি হচ্ছে 10 টাকা। তো এখন আমি 10 টাকা দিয়ে টিকিট ক্রয় করব এবং আমি ভিতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে একটা 10 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে ভাই একটা। ওকে, যে আমি টিকিটটা ক্রয় করলাম, আর এই যে ভিতরে প্রবেশ করছি। আর এই যে বাংলাদেশের টাইটানিক, বরিশালের টাইটানিক যে সামনে আমার। আর আমি এখন ভিতরে প্রবেশ করতেছি লঞ্চের। আর এই যে দেখা যাইতেছে এখান থেকে সুন্দরভাবে দুইটা লঞ্চ আছে, একটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 আর একটা হচ্ছে পারাবাত 11। আর এই লঞ্চ দুইটাই আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে লঞ্চ কত সুন্দর। তো এই দুইটা লঞ্চের মধ্যে সবচেয়ে সুন্দর লঞ্চ হচ্ছে প্রিন্স আওলাদ 10। তবে রিসেন্টলি একটা লঞ্চ বের হয়েছে যেটা এম খান 7। ওই লঞ্চটা হচ্ছে বরিশালের এখন পর্যন্ত সর্বশেষ এবং সবচেয়ে সুন্দর এবং বিলাসবহুল লঞ্চ। তো এখন ওইটার কি ঘাটে নাই, ঘাটে আছে মাত্র প্রিন্স আওলাদ 10 এবং পারাবাত 11। আর এই লঞ্চ দুইটার কিন্তু ভাই অনেক সুন্দর, ঠিক আছে। আর এই লঞ্চটার ভিতরে আমি আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে প্রিন্স আওলাদ 10 লঞ্চটা। এই লঞ্চটাও আমার খুব পছন্দের একটা লঞ্চ। আর এখন আমি একদম লঞ্চ টার্মিনালে চলে আসছি, একদম লঞ্চ সামনে। আর এই রিভারটা হচ্ছে কীর্তনখোলা রিভার। আর হচ্ছে পারাবাত 11, আর পাশেই হচ্ছে প্রিন্স আওলাদ 10, যেটা বরিশালের একটা লাক্সারিয়াস একটা লঞ্চ। আর ওই পারে হচ্ছে আপনার চরকাউয়া খেয়াঘাট, এখান থেকে ট্রলারে আপনি পারাপার হতে যাবেন। আর আমি এদিকে দেখাই যে লঞ্চটা, এই যে এটা হচ্ছে পারাবাত 11 আর হচ্ছে প্রিন্স আওলাদ 10। তবে ভাই পারাবাত 18 লঞ্চটা কিন্তু অনেক সুন্দর পারাবাত সিরিজের ভিতরে। আর এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10, এই লঞ্চটা কিন্তু অনেক লাক্সারিয়াস। দেখেন ভাই, এখানে কিন্তু খাবারের দোকান আছে, আনারস, আপেল এবং অন্যান্য খাবারের কিন্তু দোকান আছে। এই যে দেখেন, তারা কিন্তু ডাইকা ডাইকা লোক তুলতেছে। যে আমি একটু আপনাদেরকে দেখাই এই জিনিসটা, এই যে তারা কিন্তু রাখতেছে। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর, এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। সবাই কিন্তু লঞ্চে ডাইকা ডাইকা আর কি মানুষ তুলতেছে। এই জিনিসটা খুব সুন্দর। আর হচ্ছে প্রিন্স আওলাদ 10। তো আর এই সাইডের যে লঞ্চ গার্ডের এই সাইড কিন্তু আপনার ভোলা, লক্ষ্মীপুর, মেহেন্দিগঞ্জ, তারপর আপনার লাহারহাট উদ্দেশ্যে কিন্তু এই ছোট ছোট লঞ্চগুলো ছেড়ে যায়। আর এখানে দেখেন অনেক ধরনের খাবার পাবেন, এই যে কলা, পানি টানি, এই যে ডিম, এবং এখানে আছে আনারস, পেয়ারা, অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। তবে এই লঞ্চটা আমি আপনাদেরকে এখন একটু ঘুরিয়ে দেখাবো যে এই লঞ্চটার ভিতরে কি কি আছে এবং এই লঞ্চটা কতটা সুন্দর।
তো লেটস এনজয় দিস ভিডিও। তো এখন বাজে হচ্ছে 6টা 35 আর লঞ্চ কিন্তু তার লাইটিং দিয়ে আলোকিত করছে। আর এখন কিন্তু আমি লঞ্চের ভিতরে প্রবেশ করব। আর তারা কিন্তু ডাকতেছে এখানে যে প্রিন্স আওলাদ এবং পারাবাদ দুইটা লঞ্চ আছে, যেটাই মানুষ তারা ডাইকা তুলতে পারে। তো তারা কিন্তু অটোমেটিক ডাকতেছে সব সময়, আর এই জিনিসটা খুবই এনজয়ফুল। তো এখন আমি লঞ্চের ভিতরে প্রবেশ করি। তো এই যে লঞ্চের ভিতরে প্রবেশ করলাম, আর এটা হচ্ছে এখান থেকে আপনারা কেবিনের চাবিটা সংগ্রহ করতে পারবেন এবং ইনস্ট্যান্ট আইসা কিন্তু আপনারা টিকিটটা ক্রয় করতে পারবেন। আর এটা একদম সামনের ফ্রন্ট সাইডটা, এই দেখেন যে লাইটিংটা কত সুন্দর। আর এই যে এখান থেকে ডেকে প্রবেশ করতে পারবেন, আর এই যে সামনের ফ্রন্ট সাইড। তো এখানে যে লঞ্চের নাম এমভি প্রিন্স আওলাদ 10, এখানে আর কি ভাড়া তালিকার দেওয়া আছে। ভাই একটু দেখি আমি, এই যে এখানে কিন্তু ভাড়া তালিকাটা সুন্দরভাবে দেওয়া আছে। তৃতীয় শ্রেণীর ডেক মানে 400 টাকা। তবে এ জায়গার কিন্তু আপনার কেবিন বা সিট অনুসারে কিন্তু ভাড়াটা হয়। তো এখন আমি আছি ডেকে, একদম ডেকের ফ্রন্ট সাইডে আছি। ভাই দেখেন লাইটিং গুলো দেখেন, একদম হলুদ রঙে যে গোল্ডেন কালারের লঞ্চ কালার। আর লঞ্চটা কি লাক্সারিয়াস। এখানে দেখেন একটা বড় একটা টিভি আছে, বিশাল একটা টিভি। এখানে খেলা চলতেছে, আইপিএল এর খেলা। আর কি দেখেন, এই যে সরকারের নির্ধারিত ভাড়া 400 টাকা, মানে যে ঢাকা বরিশাল 400 টাকা, মানে এই ডেকের ভাড়া হচ্ছে 400 টাকা। তো ডেকে যাওয়ার মজা হচ্ছে অন্যরকম। মানে ডেকে গেলে আপনি নানান ধরনের মানুষের সাথে মিশে তারপর কিন্তু যেতে পারবেন। আর বরিশালের ঐতিহ্য হচ্ছে এই লঞ্চগুলা, যে আমরা একদম 5-6 ঘন্টা এই ডিম না মামা, ঠিক আছে ধন্যবাদ। তো আপনার বরিশাল থেকে ঢাকা যেতে কিন্তু আপনার 5-6 ঘন্টা সময় লাগবে। তবে এই লঞ্চে যাত্রা করতে আপনার একটু বিরক্তকর হবেন না, একদম রিল্যাক্স ভাবে আপনি ভ্রমণ করতে পারবেন, খুবই সিকিউরিটির সাথে। আর এই দেখেন ডেক কিন্তু মানুষে আস্তে আস্তে কিন্তু ভরতেছে, মানে ভরে যাবে ডেকটা। এই যে দেখেন কিছু মানুষ আসতেছে, বা এখনো সন্ধ্যা হয় নাই, এখনো আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় আছে সন্ধ্যা হইতে। তবে কিন্তু এখন কিন্তু অনেক মানুষজন আছে। এই যে এই সিঁড়িটা দিয়ে আপনারা উপরে যেতে পারবেন। আর এখানে কিন্তু এই যে একটা টি স্টল আছে, এখানে দুধ চা পাওয়া যাবে যে। আর এইটা দিয়ে উপরের ডেক মানে দোতলার ডেক, তো আমরা একটু দেখাই। আর এই ফ্যান, এই নিচতলায় কিন্তু সম্পূর্ণ ভাই ফ্যান চলতেছে, মানে প্রত্যেকটা জায়গায় ফ্যান চলতেছে। এই ফ্যান চলার, যেহেতু এই লঞ্চগুলো ভাই বেশিরভাগই শীততাপ নিয়ন্ত্রিত, যেহেতু ডেক মানে চারপাশ ফাঁকা, এজন্য কিন্তু ভাই এসি লাগানো সম্ভব না। এজন্য কিন্তু গরমের দিনে এই ফ্যানগুলো চালানো হয়। এই ফ্যানগুলো চালানো হয় কারণ এখানে তো এসি লাগানো সম্ভব না। আর দেখেন ভাই নিচের ভিউটা দেখেন, একটা গোল্ডেন কালারের ভিউ। আচ্ছা, এটা হচ্ছে, এরপর আমরা যাই ইঞ্জিন রুমের। এখানে একটা টি স্টল আছে, খুবই ছোট আকারে টি স্টল। এই যে এখানে আপনি নানান ধরনের খাবার পাবেন। আর এটা হচ্ছে ইঞ্জিন রুম, প্রিন্স আওলাদ 10 লঞ্চের ইঞ্জিন রুম। আপনি দেখেন এই যে আপনার ইঞ্জিন রুমটা, এখানে ব্যাপক শব্দ। ভাই এই যে দেখতেছেন ইঞ্জিন রুম, এই যে ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন, এই যে কত বড় ইঞ্জিন রুম। ভাই এই লঞ্চগুলো কিন্তু অনেক শক্তিশালী। তবে এখানে কিন্তু একটা হোটেল আছে, খাবার হোটেল। এই যে রান্না বান্না চলতেছে, এই যে খাবার হোটেলটা, ওটা ভিতরে প্রবেশ করে দেখাই। এই যে একটা খাবার হোটেল পেয়ে যাবেন, এই যে খুবই সুন্দর একটা লাক্সারিয়াস একদম হোটেলটা, খুবই সুন্দর। এই যে এখানে অনেক খাবার টাবার পেয়ে যাবেন, রাতের খাবার। তবে এই লঞ্চটা ভাই সবকিছুই কিন্তু অত্যাধুনিক এবং উন্নত মানের। তো আপনারা চাইলে এখানে এসে রাতের খাবারটা সেরে নিতে পারবেন। তো পিছনে যাই আরো, এই দেখেন তাদের রান্না ব্যবস্থাটা, মানে এখানে বসে তারা গ্যাসের মাধ্যমে কিন্তু রান্না করা হয়। আর এই সেটটা হচ্ছে ওয়াশরুম। আর এখান থেকে আপনি নদীর একটা ভিউ পাবেন একদম পিছনের সাইডে, আমরা ব্যাক সাইডে আছি। তো আমরা এখন যাব দোতলায়, দোতলার ডেকে। আর দোতলার ডেকটা আপনাদেরকে দেখাবো, চলেন দোতলায় যাওয়া যাক। দোতলায় ডেকে যাওয়ার জন্য আপনাকে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়িটা বেশ লম্বা। এই যে এটা হচ্ছে দোতলার ডেক। এই যে সামনে একটা টিভি আছে, আর এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে। আর এই জায়গায় একটা ডাস্টবিন আছে, আপনারা এই ডাস্টবিনটা ইউজ করতে পারেন। আর কিন্তু বয় আছে ভাই,
যদি কোনো আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আপনারা এই বয়াগুলো ব্যবহার করতে পারবেন। আর এই দেখেন একদম রিল্যাক্স, তবে মানুষ কিন্তু বসে আছে। তবে যারা ডেকে যাতায়াত করে আমার মতে তাদের এই দোতলায় যাওয়াটা ভালো, কারণ হচ্ছে আপনার দোতলায় একটু রিল্যাক্স, নিচে একটু যেহেতু ইঞ্জিন রুম এই লঞ্চের নিচতলায়, তাহলে কিন্তু একটু শব্দটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর যারা ডেকে যান তাদের আমার মতে এই দোতলায় যাওয়াটা রিল্যাক্স, কারণ এখানে একটু শব্দটা কম আছে। এই যে দেখেন অনেক মানুষজন কিন্তু আসতেছে, তবে যাত্রী কম। আর এখান থেকে ছাদে যাওয়া যায় সম্ভবত, দেখি ছাদের দরজা অফ আছে, আমরা দিকে না যাই। তো এখন আমি আপনাদেরকে একদম ফ্রন্ট সাইডে যাব এবং দোতলা তিনতলা পুরো লঞ্চটা কিন্তু আপনাদেরকে ঘুরাই দেখাবো। আর এটা হচ্ছে দোতলার ডেক। ভাইদের সাথে লঞ্চের পরিচয় হয়ে গেল। ভাই কোথায় যাচ্ছেন? ঢাকা যাচ্ছেন সবাই একসাথে? 3 বন্ধু নাকি? ওকে, আমি একলা ভাই ঘুরতেছি, বন্ধুরা ঘুরে না। ঠিক আছে, ভালো লাগলো ভাই, আসি। ওকে ওকে ভাই, ভালো লাগলো দেখা। তো ভাইদের সাথে দেখা খুব ভালো লাগলো, তারা খুব আন্তরিক এবং খুব বন্ধুসুলভ। আর এই দেখেন এখানে কিন্তু চাপ পেয়ে যাবেন উচ্চা রংচা উভয়। আর এই যে ডেক সাইডটা। আর এখন আমি যাচ্ছি একদম লঞ্চের ফ্রন্ট সাইডে, এবং এই লঞ্চের দোতলা তিনতলা সব কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন আমি এসে পড়ছি একদম আমার ফ্রন্ট সাইডের সামনে। আর দোতলায় যাওয়ার জন্য এই রোডটা আপনার ব্যবহার করতে হবে, সিঁড়িটা। এই দেখেন ওয়েলকাম টু প্রিন্স আওলাদ 10। আপনাকে উপরে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে স্বাগতম জানাবে যে ওয়েলকাম টু প্রিন্স আওলাদ 10। তো আমরা এই সেট থেকে উঠি। আর ভাই এই জায়গাটা দেখেন কি লাক্সারিয়াস ভাই, এই একটা দেখেন একটা ঝাড়বাতি আছে, খুবই সুন্দর, মানে অসাধারণ একটা লাক্সারিয়াস ভাই। বোঝা যাচ্ছে যে একটা 5 স্টার হোটেলের ভিতরে আমরা প্রবেশ করতেছি, তার চেয়েও ভালো একটা অবস্থা। আর এই দেখেন আমার মতে কি ভাই, এই যে ডেকোরেশনটা, এটা হচ্ছে কি একটা ইংল্যান্ডের বাড়ির মতন একটা ভিউ আসতেছে। আর অস্থির একটা জায়গা, মনে হচ্ছে ভাই ইংল্যান্ডের রাজপ্রাসাদে প্রবেশ করতেছি। তো এখন আমি এই সিঁড়ি থেকে আমি এই যে দোতলার ফ্রন্ট সাইডের সামনে আসলাম। এটা হচ্ছে দোতলার ফ্রন্ট সাইড, একদম ফ্রন্ট সাইড আছে দোতলার। আর এটা হচ্ছে সার্চ লাইট। আর এই যে একদম সামনের ভিউটা ভাই দেখেন কি মারাত্মক লেভেলের সুন্দর, মানে এই লঞ্চটা এতটাই সুন্দর। দেখেন সামনের যে ওই সাইডের ঝাড়বাতিটা, এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আমার মনে হয়েছে ভাই যে কোনো একটা ইংল্যান্ডের রাজপ্রাসাদ। কারণ আমরা মূলত যেটা দেখি যে ইংল্যান্ডের বাড়িগুলো সবসময় এরকমের লালচে কালার বা হলুদ কালারের হয়ে থাকে। তো এই লঞ্চটা ভাই আসলেই মারাত্মক লেভেলের সুন্দর। আর এটা হচ্ছে সার্চ লাইট, এটা দ্বারা আর কি লঞ্চটা চালানো হয়, মানে এটা দেখে মানে সামনে কোনো কিছু আছে কিনা, বা কোনো লঞ্চ বা বালগেট কোনো জাহাজ আছে কিনা, এইটা দেখে কিন্তু এই লাইটটা দ্বারা আর কি নিয়ন্ত্রিত হয়। মানে এভাবে লাইট সার্চ লাইটটা মারে এবং দেখে, এবং তারা কিন্তু হুইসেল বাজায়। তো এটা হচ্ছে ফ্রন্ট লাইট। আর এই লাইটগুলো একটু দেখেন ভাই অস্থির কায়দায়। তো এই লঞ্চে একটা বিশেষ জিনিস আছে, লিফট। আর এটা হচ্ছে একদম আমরা উইন্ডো, দোতলার উইন্ডো সাইডের কেবিন। এখানে আপনারা অনেক ধরনের কেবিন পেয়ে যাবেন। কেবিনগুলো সম্পূর্ণ কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, যে আপনার সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন পেয়ে যাবেন। তবে এখন আমরা যাব 3 তলায়। আর এখান থেকে আপনারা দোতলার কেবিনের ইটা নিতে পারবেন, চাবিটা নিতে পারবেন। আর এখান থেকে লিফট, দেখি আমি লিফটে উঠবো এখন। ভাই লিফট কি চলে? লিফট আইসা পড়ছে, এই যে লিফটে ভর্তি মানুষ। ওকে, লিফটে লেট হবে, আমরা লিফটে না যাই, আমরা হেঁটেই যাই। ভাই দোতলায় যাওয়ার সিঁড়িটা ভিতরে, আর 3 তলায় যাওয়ার ভিতরে না? ওকে, তো লিফটে অনেক জ্যাম, মানে অনেক মানুষজন লিফট ব্যবহার করতেছে। দ্যাটস ওয়াই আমি হাইটাই যাচ্ছি, যেহেতু আপনাদের দেখানো হয়ে যাবে। এবং এখান থেকে সম্ভবত ভাই সিঁড়িটা কি জায়গা থেকে? ও ভিতরে না, সামনের? হ্যাঁ উপরে। ওকে, তো সিঁড়িটা আরো সামনে, আমার একটু যাইতে হবে। এই দেখেন এটা কিন্তু 2য় তলার
মানে কেবিন, যারা কেবিনে যাবে তাদের জন্য কিন্তু এই ওয়াশরুম, এই যে টয়লেট, আর রয়েছে বেসিন আছে এবং একটা মিরর আছে। এই যে আমাকে দেখা যাচ্ছে যে মিরর আছে একটা। আর এই সাইড থেকে দোতলায় যাওয়া, তিনতলায় যাওয়ার সিঁড়ি। তো এটা হচ্ছে তিনতলায় যাওয়ার সিঁড়ি। আর এখানে দেখেন এই যে একটা ঝাড়বাতি আছে, এই যে একটা লাক্সারিয়াস মানে একটা ঝাড়বাতি। তো এই যে আমি এখন তিনতলায় আছি, আর তিনতলায় আছে এই যে আপনার একটা শপ আছে, টি স্টল। এখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, এই যে কফি থেকে ঠান্ডা জাতীয় চিপস, চকলেট ইত্যাদি সব। আর তিনতলায় যারা কেবিনে যাবে তাদের এখান থেকে আর কি তাদের চাবিটা সংগ্রহ করতে হবে। তো আমরা একদম ফ্রন্ট সাইডে যাব, তিনতলার ফ্রন্ট সাইডে। আর এই যে আমি সামনে যাচ্ছি, আর এই জিনিসটা ভাই খুবই সুন্দর। একদম আপনি উইন্ডো সাইড দিয়ে হাঁটবেন, আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, আজান দেওয়া শেষ। আকাশের ভিউটা একটু দেখুন, মেঘলা আকাশ, তবে সূর্যটা অস্ত যাচ্ছে, একদম রক্তিম আকাশটা কিন্তু দেখা যাচ্ছে। আর পাশে এরকম বরিশালের টাইটানিক। এই যে দেখেন ভাই লাইটিং গুলো কি কত সুন্দর। যারা লিফটে আসবেন তারা এখান থেকে বের হবেন, এই যে লিফটের ভিতরে কত মানুষ। আর এখন আমরা আছি তিনতলার ফ্রন্ট সাইডের সামনে, একদম তিনতলার ফ্রন্ট সাইডের সামনে আমরা আছি। দেখেন সবগুলো কিন্তু একই ধরনের, আর ডিজাইন মানে লাইটিং, ইন্টেরিয়র, ডেকোরেশন গুলো ভাই মারাত্মক লেভেলের। আর এই যে বাইরের ছবি তুলতেছে, কি অবস্থা ভাই, ভালো আছেন? ওকে, কেমন লাগে লঞ্চ? অনেক সুন্দর। ওই যে ঢাকা যাইতেছেন? ওকে, তাই এনজয় করেন। তো ভাইরাও এনজয় করতেছে, ঢাকা যাচ্ছে। আর আমি আজকে ঢাকা যাচ্ছি না, আমি এই লঞ্চটা ঘুরে দেখার জন্য আর কি আসছি। তো এটা ছিল তিনতলার ফ্রন্ট সাইড। এখন আমি যাব একদম উপরে, এই যে আমি এখন এই সাইড থেকে, এটা ছিল তিনতলা, এখন যাবে আমি চতুর্থ তলায়। এটা হচ্ছে আপনার তিনতলার কেবিন উইন্ডো সাইড। আর এই প্রত্যেকটা কেবিন কিন্তু ভাই শীততাপ নিয়ন্ত্রিত। এই দেখেন এখানেও লোক যেতে পারবে, এই যে কম্বল আছে। আর কি এখানে যারা লঞ্চ, যারা এখানে লঞ্চে যারা চাকরি করে তারা মূলত এই আর কি বিছানাগুলো আর কি লাইসে রাখে। তারপর এখানে নির্ধারিত ভাড়ায় কিন্তু তারা আর কি আপনার বরিশাল থেকে ঢাকা যাবে বা ঢাকা থেকে বরিশাল আসবে। আর এখানে হচ্ছে তিনতলার টয়লেট, আর এখানে আপনারা পেয়ে যাবেন ভেসিন, এই যে আপনারা সাবানও পেয়ে যাবেন হ্যান্ড ওয়াশ করার জন্য, একটা মিরর, এবং এই সাইডে থাকবে একটা ভেসিন, হ্যান্ড ওয়াশ, এবং একটা থাকবে মিরর। তবে এই যে টয়লেট, এটা হচ্ছে তিনতলার। আর সামনে আমি যাই, এই সামনে আর কি আছে। তো এমনি কিন্তু লঞ্চে কিন্তু আজকে ভিড় কম, যেহেতু এখন আর কি পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এরকমের আপনার লঞ্চে ভিড় হয় না, তো এই জন্য আর কি লঞ্চে মানুষজন কম। আচ্ছা দাদা, এই যে উপরে যাওয়ার সিঁড়িটা কোথায়, আর ভিআইপি জোনটা কোন দিকে? দোতলায়। দোতলায়, আচ্ছা। তো আমি এখন আসি একদম ইনডোরে। এই দেখেন ভিতরের যে এইগুলা কেবিনগুলা, এই কেবিনগুলো মূলত সবগুলো শীততাপ নিয়ন্ত্রিত। এই যে দেখেন একদম ভিতরে। তবে আমার মতে কি ভাই জানেন, এখানে ভিতরের কেবিনের চেয়ে উইন্ডো সাইডের কেবিনগুলো মজা, কারণ নদী দেখা যাবে খুবই, আর বসে বসে এনজয় করতে। আর যদি থাকে দোস্তারা, এই দেখেন এই সাইডের সিঁড়িটায় কিন্তু একটা ঝাড়বাতি আছে, এবং এই সাইডেও একটা ঝাড়বাতি আছে। ওকে, এখন আমি যাব চারতলায়, যেখানে বসে আর কি এই লঞ্চটা পরিচালনা করা হয়। তো চলেন চারতলায় যাওয়া যাক। চাই কিন্তু আপনারা বিশুদ্ধ পানি পাবেন, একদম ফিল্টার করা পানি। এই যে এখানে আর কি এটা থেকে পানি এটা আপনারা খেতে পারবেন। আর এখানে একটা বক্স আছে, হয়তো আপনারা কোনো মতামত জানানোর জন্য হয়তো বক্স, আমি শিওর জানি না কি এটা। তবে নিচে ফিল্টার আছে এবং বিশুদ্ধ পানি আপনারা এই লঞ্চে পান করতে পারেন। আর এইটা দ্বারা কিন্তু চারতলায় যাওয়া যায়। এই যে চিপা, এটা দিয়ে চিপা, আর এখানে এটাও কিন্তু বেশ সুন্দর। তবে আমরা এখন আছি চারতলায়। আর এই দেখেন এখান থেকে বরিশালের যে রিসমার্টস রেস্ট হাউস, এটা কিন্তু দেখা যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু পুরো লঞ্চ টার্মিনালটা বরিশালে দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট লঞ্চগুলা। আর এখান থেকে আর কি এই লঞ্চটা পরিচালনা করা হয়। এই যে এখান থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
তো এখান থেকে আর কি এই লঞ্চটা পরিচালনা করাকে এইটাকে বলে মাস্টার বিচ। তো আমরা একটু সামনে যাই, আর এই সামনে আর এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে মেরসাস মিতা ওয়াটার ট্রান্সফার কুকিং, ঠিক আছে। আর এখানে দেখেন এই যে সামনেটা কিন্তু অন্ধকার, আর এই যে মানুষ। জি হ্যাঁ হ্যাঁ বলে গেছিলাম, দিয়ে আসছি লাহারাট থেকে, আবার আসছি বলা যায়নি, লাহারাট পর্যন্ত গেছিলাম, ওখান থেকে বাসে আসছি, এখন আবার এটা ভিডিও করছি, তারপর বাসায় যাবো। তো ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আবার দেখা হয়ে গেল, ভালো লাগলো। হ্যাঁ ভাই, চ্যানেলের নাম, ফেসবুক পেজের নাম হচ্ছে আতিফ আহমেদ হৃদয়, আর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হৃদয় ট্রাভেলিং। আমি একাই ঘুরি ফিরি ভাই, আর মাঝে মাঝে বন্ধুদেরকে নিয়ে বের হই, ওদের সময় নাই বিদায় ওরা আসতে পারে না। আর বাসা আমার এখানে কাছে। আচ্ছা আচ্ছা, তো ভাই দেখা হয়ে গেল, আবার পৃথিবীটা গোল, যে কোনো সময় দেখা হয়েছে। তবে দেখেন এখানে কিন্তু আকাশটা মেঘলা আজকে, কারণ গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে 11টার দিকে, এই জন্য ওয়েদারটা খুবই আর কি একটু ঠান্ডা, এটা খুব ভালো লাগছে। এই জন্যই আমি আজকে বের হয়েছি ভিডিও করার জন্য আর ঘুরতে, কারণ রোদের এত পরিমাণ রোদ, রিসেন্টলি রোদ পড়ে আর এত পরিমাণ গরম পড়ে, যেটা আর কি বাহিরে বের হওয়া খুবই কষ্টসাধ্য। আর এই দেখেন এখানে কিন্তু বাতাস আসতেছে, এই যে ফ্ল্যাগটা উঠতেছে, এই যে ফ্ল্যাগটা উঠতেছে, হালকা হালকা বাতাস আছে, অতটা বাতাস নাই। আর এখানে বসে আর কি চালানো হয়, এখানে দেখি কি কি চালানো আছে। এইটার মাধ্যমে আর কি আপনার লঞ্চটা স্টার্ট করা হয় এবং ফুল স্পিডে এবং সামনে গিয়ার পিছে গিয়ার নিয়ন্ত্রণ করা হয়, এবং এটা কিন্তু ইলেকট্রনিকের মাধ্যমে কিন্তু আপনার লঞ্চটা কি ডানে বামে নেওয়া যায়, এবং এটা দিয়েও কিন্তু তারা ডানে বামে নেয়। এবং এই লঞ্চটার ভিতরে কিন্তু আধুনিক যত জিনিস থাকা দরকার সব কিছুই কিন্তু এই লঞ্চটার ভিতরে আছে। আর এখানে তারা এখানেই থাকে, ঘুমায়, এবং তারা এখানেই আর কি বসে লঞ্চটা সারা রাত চালানো হয়, পরিচালনা করে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানের ক্যাপ্টেন, তার কিন্তু এই যে ড্রেস কিন্তু এখানে আছে, এবং এই লঞ্চটা ভাই অনেক সুন্দর। আর এই সাইড থেকে আপনার এটা হচ্ছে 3 তলার কেবিন, এই যে একদম সামনে হচ্ছে আপনার একদম ছাদটা। তো আমরা এটা দেখি ছাদটা খোলা আছে কিনা। জি ভাই, আমার ইউটিউব চ্যানেল হৃদয় ট্রাভেলিং, HRIDOY হৃদয় ট্রাভেলিং। হ্যাঁ এই প্রথমটাই, হ্যাঁ জি। ওকে, থ্যাংক ইউ ভাই। ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল, ভাইরে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এইরকম মানুষজনের কি আমার ভালো লাগে, যে ঘোরার সময় বিভিন্ন ধরনের অচেনা পরিচিত অপরিচিত মানুষের সাথে দেখা হয় এবং তারা অনেক ভালোবাসে, এইটাই বাস ট্রাভেল করে কি মজা। আর এই হচ্ছে আপনার একদম প্রিন্স আওলাদ 10 লঞ্চের ছাদ, যেহেতু ছাদটা বন্ধ আছে এজন্য ছাদে যেতে পারলাম না। আর এই হচ্ছে আপনার একদম পিছন সাইড, এখানে এই যে মসজিদ আছে, এখানে মসজিদ হয়তো নামাজ শুরু হয়ে গেছে, এই যে মসজিদ নামাজ শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে মসজিদের অজুখানা, এখানে আপনারা অজু করতে পারবেন, খুবই ভালো লাগছে। এই যে ভোলার যে ছোট ছোট লঞ্চগুলো, ওইগুলো কিন্তু ভাই আর কি নামাজের স্থান আছে এবং অজু করার জায়গা আছে। আর এই বড় বড় টাইটানিক লঞ্চগুলোয় কিন্তু ভাই আপনার অজুখানা, মসজিদ সবকিছু আছে। এবং যদি আল্লাহ না করুক যদি আগুন লাগে, ওই নেবানোর জন্য কিন্তু এই সিলিন্ডারগুলো আছে, এগুলোতে আগুন লিবানো যায়, খুবই ভালো। আর ডাস্টবিন আছে কিন্তু ভাই। আমরা ভাই এই জিনিসটা করি না, আমরা অনেক মানুষজন আছি যে তারা লঞ্চ ভ্রমণ করে, লঞ্চে অনেক ধরনের খাবার পাওয়া যায়, ওইগুলো খেয়ে খেয়ে যে কোনো জায়গায় ময়লা ফালাই দেয়। মানে আমরা সবাই একটু সচেতন হই না, যদি সচেতন হইলেই তো আমাদের সবকিছু পরিবেশটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তার পাশাপাশি আমরাও সুস্থ থাকবো। দেখবেন যে সকালবেলা এখন লঞ্চটা কি পরিষ্কার, এই দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকালবেলা যখন আমরা দেখবেন যে ময়লা আবর্জনা এই জায়গাটা ভরা, মানে এই জিনিসটা সবাই সচেতন হওয়া দরকার। আচ্ছা, এখন আমরা ভিআইপি জোনে যাব এবং আপনাদেরকে ভিআইপি জোনটা একটু ঘুরে দেখাবো, যে এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিআইপি জোনটা কেমন এবং কতটা সুন্দর। তো চলেন ভিআইপি জোনে যাওয়া যাক। এই যে এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিআইপি জোন, এই যে লেখা আছে এই যে ইয়োর টুরিস্ট ট্রাভেল পার্টনার্স। তো এখানে এই যে
এমবি প্রিন্স আওলাদ 10-এর ভিআইপি জোন। তো আমরা এখন ভিআইপি জোনের ভিতরে প্রবেশ করব। তো এই যে আমি এখন ভিআইপি জোনের ভিতরে প্রবেশ করছি, আর ঢোকার সাথে সাথে এরকম একটা সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাবেন। আর এই যে ভিআইপি জোন, এখানে বসার জায়গা আছে, আপনারা এখানে ডাইনিং বসে খাবার টাবার সব কিছু খেতে পারবেন। আর এই যে ভিআইপি জোনের কেবিন গুলো, ভাই একটু একটু দেখান যাবে? সব ফুল? ওকে, থ্যাংক ইউ ভাই। তো আপনাদেরকে রুমগুলো দেখাইতে পারলাম না, যেহেতু প্রত্যেকটার ভিতরেই মানুষ আছে, এজন্য তাদের সিকিউরিটির এবং তাদের ব্যক্তিগত এই কারণে কিন্তু আমরা দেখাইতে পারতেছি না। তবে এই ভিআইপি জোনটা কিন্তু একদম শীততাপ নিয়ন্ত্রিত, একদম ঠান্ডা। এই যে আমি একটু যদি বসি, এখানে আপনারা বসতে পারবেন। এই যে একদম সোফা আছে, খুব সুন্দর নরম। তো যারা ভিআইপি জোনে যায় তারা কিন্তু সব ভিআইপি পার্সন মানুষগুলো কিন্তু ভিআইপি জোনের ভিতরে যায়, এবং যারা হাই ক্লাসের ফ্যামিলি এবং রিল্যাক্স ভাবে বাসা বাড়ির মতন একদম ঘরের মতন, এখানে কিন্তু একটু নয়েজ নাই, যে লঞ্চের আওয়াজ কোনো কিচ্ছু নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। আর এই দেখেন এই যে লাইটিং গুলো কি মারাত্মক লেভেলের ফর্সা। আর এটা কিন্তু লঞ্চটা কিন্তু পুরোটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, আমি এখন বের হই, আর হচ্ছে ভিআইপি জোন। তবে এখন আমি ভিআইপি জোন থেকে এক্সিট হচ্ছি। এই যে ওকে, ভিআইপি জোন থেকে আমি এক্সিট হইলাম। আর ভিআইপি জোনটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। এই তো ছিল ভিআইপি জোন, এবং এই যে এখান থেকে আপনি উপরে যেতে পারবেন। এই তো এই ভিডিওটা। আর এখান থেকে টয়লেট আছে, এই যে এখানে মিরর আছে, হ্যান্ড ওয়াশ আছে, আর হচ্ছে আপনার বেসিন আছে। এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। তো এই ছিল প্রিন্স আওলাদ 10, এবং আমার ঠিক এই পাশে কিন্তু যে লঞ্চটা আছে এটা হচ্ছে এমবি পারাবাত 11। আর এই প্রিন্স আওলাদ, এই যে এমবি প্রিন্স আওলাদ 10 লঞ্চের চেয়েও কিন্তু লাক্সারিয়াস লঞ্চ কিন্তু বের হয়েছে, তার নাম হচ্ছে এম খান 7। ঠিক আছে, এই লঞ্চটা কিন্তু ভাই রিসেন্টলি বের হয়েছে, এবং অনেক সুন্দর এবং অনেক ধরনের ফিচার আছে যেগুলো অন্য লঞ্চে নাই। তো এখন আমি দেখাই আপনাদেরকে কেবিনগুলো, যেরকম আপনার সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিনগুলো কীরকমের। তো ওই কেবিনগুলো এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে G201, এটা হচ্ছে ডাবল কেবিন। এই যে দেখেন ডাবল কেবিনটা কি রকমের। এখানে আপনারা কি কি পেয়ে যাবেন, একটা মিরর পেয়ে যাবেন, 2টা বেড থাকবে, এখানে অনায়াসে 4 জন যাওয়া যাবে, আর একটা টিভি আছে, এই যে ফ্যান আছে, আর হচ্ছে এটা এসি যুক্ত না ভাই? ও, এটা হচ্ছে নন এসি। ভাই ডাবল কেবিন কি এসিও আছে? এসি আছে এবং নন এসিও আছে। তো ভাই অনেক ধন্যবাদ আমাকে দেখানোর জন্য। ঠিক আছে, তো এই ছিল ডাবল কেবিন। তো ভাই কেবিনের ভাড়া কত করে? ডাবল 2000 টাকা, আর সিঙ্গেল 1000 টাকা। আচ্ছা, তাহলে সিঙ্গেল 1000 টাকা এবং ডাবল হচ্ছে 2000 টাকা। তো আমরা কেবিন দেখালাম আর এক্সিট হলাম। এই যে লিফট আসছে, আর আমরা লিফটে একদম দোতলায় যাবো। জি আছেন আছেন সিঙ্গেল একটা আছে, ডাবল নাই। তো লিফট আসছে এখন। সিঙ্গেল ভাড়া বলা আছে। ওকে, এখন আমরা যাব হচ্ছে 2 তলায়। ক্লোজ হয়ে গেল, আর উপরে কিন্তু আমাদের সবাইকে দেখা যেতেছে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, আমরা এখন লিফট থেকে বের হই, আর এই সাইডে হচ্ছে সিঁড়িটা। তবে ভাই এখন আপনাদের এই যে দেখেন একদম লঞ্চ টার্মিনালে কিন্তু দেখা যাচ্ছে। ভাই যারা বলেন যে বরিশালের মানুষ খ্যাতের ঘাটতি বা খ্যাত, তাদেরকে এই লঞ্চগুলো আসলে দেখা দরকার। তারা অবশ্যই জানে যে বরিশাল লঞ্চ কেমন। প্রতিটা জেলার কিন্তু এক একটা প্রতীক আছে। যেরকম আপনার পাহাড় দেখলে চট্টগ্রামের কথা মনে পড়ে, তারপর আপনার হাওর দেখলে কিন্তু সিলেটের টাঙ্গুরা হাওরের কথা মনে পড়ে, চায়ের দেশ সিলেট, এবার পঞ্চগড়,
ঠিক তেমনি ভাই যদি আপনারা বরিশালের প্রতীক দেখতে চান তাহলে হবে এই লঞ্চ। এই লঞ্চ হচ্ছে বরিশালের আপনার ঐতিহ্য, ঠিক আছে। এই লঞ্চগুলো এতটা বিলাসবহুল, এতটা সুন্দর লঞ্চ বাংলাদেশের কোথাও নাই। এই জন্য কিন্তু এই লঞ্চগুলোকে বাংলাদেশের টাইটানিক লঞ্চ বলে। আর এই লঞ্চগুলো আপনার 5 স্টার 7 স্টার কি তার থেকে উন্নত, এবং দিন দিন কিন্তু এই লঞ্চগুলো ভাই অনেক উন্নত হচ্ছে। আর রিসেন্টলি এর মধ্যে কিন্তু একটা লঞ্চ বের হয়েছে, তার সেটা হচ্ছে এম খান 7। ওই লঞ্চটা কিন্তু এইসব লঞ্চের থেকেও কিন্তু অনেক উন্নত। আপনারা চাইলে সদরঘাট বা যে কোনো লঞ্চ টার্মিনালে গেলেই কিন্তু দেখতে পারেন। আর এই লঞ্চগুলো কিন্তু শুধু ঢাকা বরিশাল বা বরিশাল ঢাকা রুটে কিন্তু চলাচল করে, এছাড়া কিন্তু অন্য লাইনে কিন্তু এই লঞ্চগুলো চলাচল করে না। তো আপনাদেরকে বুঝতে হবে যে বরিশাল মানে কি। বরিশাল ভাই, বরিশাল মানেই বরিশাল। আর বরিশালের মতো সৌন্দর্য কোথাও নাই। একটা প্রবাদ আছে, বরিশাল মানে হচ্ছে ধান নদী খাল কিনে মিলিয়েছে বরিশাল। এই বরিশালের ধান নদী খাল এবং এই নদীকে উপভোগ করতে হলে এবং তার নৈসর্গিক সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই লঞ্চ ভ্রমণ করতে হবে। আর এটা হচ্ছে বরিশাল মানুষের আবেগ। এই যে লঞ্চগুলো, এগুলো আপনাকে যে কোনো বরিশালের মানুষই হচ্ছে বরিশালের এই লঞ্চগুলো হচ্ছে তাদের আবেগ। হ্যাঁ, যারা ভাই বলেন যে বরিশালের মানুষ খেতের গাট্টি, তাদেরকে ভাই এখন আর এগুলো বলার টাইম নাই, ঠিক আছে। দেখ, আপনাদেরকে জানতে হবে বরিশাল কিরকম বা বরিশাল কতটা উন্নত, সবকিছু আপনাদেরকে জানতে হবে। এবং এই বরিশালকে কিন্তু বাংলাদেশের ভেনিস বলা হয়। তাহলে ভাবেন যে বরিশাল কতটা সুন্দর এবং আধুনিক, এবং বরিশালের পরিবেশ এবং বাংলাদেশের সকল জেলার থেকে কিন্তু বরিশাল কিন্তু ব্যতিক্রম। আপনার রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলাই কিন্তু বরিশাল ভাই অনেক আগানো। এই ছিল আজকের এই ভিডিও। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাইলাম যে এমভি প্রিন্স আওলাদ 10-এর সমস্ত কিছু, আপনার ডেক, দ্বিতলার ডেক এবং ভিআইপি জোন এবং কেবিন, এবং এই লঞ্চটা কতটা সুন্দর সবকিছুতে আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ঘুরাই দেখাইছি। এবং কোথার কি দাম, যেরকম আপনার ডেকের ভাড়া হচ্ছে 400 টাকা করে, এবং কেবিন, সিঙ্গেল কেবিন হচ্ছে নন এসি আপনার 1000 টাকা, এবং ডাবল কেবিন হচ্ছে 2000 টাকা। এবং ভিআইপি জোনের কিন্তু ভিআইপি কেবিনের কিন্তু আপনার হচ্ছে ভিআইপি কেবিনের কিন্তু ভাড়া কিন্তু আবার আলাদা আলাদা। ভিআইপি কেবিনের ভাড়া কিন্তু অনেক হাই ক্লাস, কারণ ওখানে অনেক ফ্যাসিলিটিস আছে এবং অনেক সুন্দর রুমগুলো, অনেক সুন্দর রুমগুলো। যেহেতু আপনাদেরকে দেখাইতে পারি না, যেহেতু প্রত্যেকটা রুমই হচ্ছে বুকিং করা, মানে ভিতরে মানুষ আছে, তাদের ব্যক্তিগত এই কারণে আমি দেখাইতে পারিনি। তবে এখানে একটা লাইব্রেরি ছিল এই এমভি প্রিন্স আওলাদ 10-এ। তো লাইব্রেরিটা কোথায় আমি দেখতে সেটা জিজ্ঞেস করি, ভাই এখানে একটা লাইব্রেরি ছিল এইটা? ও ও সরি, এই হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে কি কি বই আছে দেখাই। তো এই লাইব্রেরিতে কিন্তু বই খুবই কম। এই যে গল্পের বই আছে, ডাইনোসর, আলী ইমাম এবং 4 খলিফা, মানে ইসলামিক কিছু বই আছে, আর কিন্তু সম্পূর্ণটা ফাঁকা। এই যে, আরে পাশে হচ্ছে লিফট। তো বইগুলা নাই, আগে অনেক বই ছিল। যখন আমি একবার এই লঞ্চটা ভ্রমণ করছিলাম তখন একদম এই লঞ্চটা ছিল একদম নতুন, তখন আমি এই লঞ্চটা আর কি ভ্রমণ করছিলাম, তখন এই লাইব্রেরিতে কিন্তু অনেক বই ছিল। তো আজকে একদম 2-3টা বই আছে। হয়তো এই লঞ্চ ভ্রমণ করার সময় কেউ এই বইগুলো ব্যবহার করে না, তাদের ছবি তোলার জন্য এই বইগুলো ব্যবহার করতো, বিধায় কিন্তু এই লাইব্রেরিটা হ্রাস পাচ্ছে। তবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর এই লঞ্চ জাতীয় আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।